সরল নার্সিংহোমে ভর্তি ছিল, আইসিইউতে 2 দিন ছিল এবং এনজিওগ্রাম হয়েছে। জেনারেল বেডে কদিন ছিল, খুব ভালো পরিষেবা দিয়েছে এবং আগামীতে আরেকটা অপারেশন হবে এবং ওখানে পরিষেবা খুব ভালো পেয়েছি, রোগীও বলেছে। আর যাতে আরো ভালো হয় তার জন্য ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখন আপাতত একটু ভালো আছি। তো আমাদের জিআইএস হসপিটাল, জাহিদার হসপিটালের পরিষেবা তুমি কেমন পেয়েছো? ভালো, হ্যাঁ, ভালো পেয়েছি। মানে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আমাদের জাহিদা থেকে শুরু করে ওয়াহিদুল ইসলাম বা আমাদের টোটাল স্টাফরা তোমার সঙ্গে ভালো ভালো ব্যবহার করেছে তো? সবাই খুব ভালো। তোমার এনজিওগ্রাম হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আরো কি আইসিইউতে কদিন ছিলে? 2 দিন। আইসিইউতে 2 দিন ছিলে। তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছি আমরা? না, কোনো টাকা খরচ হয়েছে? না। জামাল শেখ, তো জামাল ভাইয়ের হার্টের অপারেশনের জন্য এনজিওগ্রাম করার জন্য আমাদের কাছে গিয়েছিল। তো জামাল শেখ কদিন আমাদের দি সরার জেএস হসপিটালে ভর্তি ছিল। তো আমরা আপনাদেরকে আবেদন করেছিলাম যে এই সমস্ত বিপদগ্রস্ত যারা কঠিন রোগাক্রান্ত মানুষগুলোকে একটু সাহায্য করার জন্য 10 টাকা 20 টাকা যদি সহযোগিতা করতে পারেন তো এই সমস্ত মানুষগুলো একটু উপকৃত হয়। তো আপনাদের কোনো সহযোগিতা আসেনি এই পর্যন্ত বলছে। তো আমি এটুকু রিকোয়েস্ট করব, জামাল ভাইয়ের যে সমস্যা ছিল আল্লাহ আমাদের দ্বারা সমাধান করিয়েছে। আপাতত এনজিওগ্রাম করে দিয়েছি এবং আইসিইউতে কদিন ভর্তি ছিল, ওনার ট্রিটমেন্ট যা করা হয়েছে আল্লাহর রহমে আমাদের পক্ষ থেকে আমরা স্যাটিসফাই। এই পর্যন্ত আমরা কাছে কোনো টাকা পয়সা নিয়েছিলাম? না, কোনো নিয়েছি না। তো আমরা এইভাবে গরিব অসহায় মানুষগুলো অর্থের কারণে চিকিৎসার হবে, গরিব মানুষগুলো যাতে প্রাণ না হারায়। আর আমি আম্পা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এটুকু আবেদন করব, যে সমস্ত অসুস্থ মানুষের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, স্ক্যানার দেওয়া হয়, ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিমপিট থেকে নিয়ে নিমপিট ব্যাংক থেকে স্ক্যানার নিয়ে তবে আমি দিয়েছিলাম, কিন্তু মানুষের সহযোগিতা পাইনি। পেয়েছো তোমরা কিছু? তাহলে আজকের সমাজ 2026 সালে এসে আমরা যদি মানুষ মৃত্যু সজ্জায় মানুষের যদি আমরা 10 টাকা হেল্প করতে না পারি তাহলে আমরা আজ কোথায়? আমরা মানুষ?